রহমতুল্লাহ। আপনারা শুনেছেন আওয়ামী লীগ গতকাল ব্রিটিশ পার্লামেন্টের মিটিংয়ে কাপুরুষোচিতভাবে উপস্থিত থাকতে পারেনি। কেন পারেনি? কারণটি হচ্ছে ওনারা গত পার্লামেন্টের মিটিংয়ে যখন ইউরোপিয়ান পার্লামেন্টকে রেফার করে জামাত ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছিলেন, তখন আমি সরকারের উপদেষ্টা এবং এমপিদের মিথ্যা ঝাড়িঝুড়ি প্রমাণসহ ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে উপস্থিত করেছিলাম ব্রিটিশ পার্লামেন্টের গত মিটিংয়ে। যেহেতু আওয়ামী লীগের মিথ্যা অভিযোগ ব্রিটিশ পার্লামেন্টে প্রমাণ হয়ে গেছিল আমার বক্তব্যের পরে, তখন আওয়ামী লীগ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে দেয়। যেহেতু ওনারা বুঝতে পেরেছে জামাত ইসলামের প্রতিনিধি যদি ব্রিটিশ পার্লামেন্টের গতকালে উপস্থিত থাকে, তাহলে ওনারা জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে পারবে না এবং ওনারা জামাত ইসলামীর এবং বিরোধী দলের উপর যে অন্যায় অত্যাচার করেছে তা ব্রিটিশ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটি পরিষ্কার হয়ে যাবে। এই ভয়ে তারা কাপুরুষোচিতভাবে জামাত ইসলামীর প্রতিনিধিকে দাওয়াত দেওয়া হয়েছে এটি জেনেও লাস্ট পর্যায়ে ওনারা ব্রিটিশ পার্লামেন্টের প্রোগ্রামে উপস্থিত থাকেনি। ওনারা বলাবলি করছেন ওনারা জানতেন না জামাত ইসলামীর মুখপাত্র হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। ওনারা জানতেন, আমি স্পষ্ট করে বলছি, গত 7 জুলাই লর্ড কার্লারের পক্ষ থেকে ওনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল জামাত ইসলামের প্রতিনিধিকে দাওয়াত দেওয়া হচ্ছে এবং জামাত ইসলামের প্রতিনিধিকে নিয়েই ব্রিটিশ পার্লামেন্টের মিটিং চলবে। ওনারা সরকারের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় লন্ডনে এসে 7 তারিখ জানার পরও গতকাল শেষ মুহূর্তে ওনারা ব্রিটিশ পার্লামেন্টের প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেনি। এর মধ্য দিয়ে লর্ড কার্লারের ভাষায় উনি বলেছেন যে আওয়ামী লীগ ল্যাক অফ কার্টিসির পরিচয় দিয়েছে এবং আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তাদের ল্যাক অফ কারেজ। যেহেতু তাদের ল্যাক অফ কারেজ লর্ড কার্লাইল উল্লেখ করেছে, আমি স্পষ্ট ভাষায় লর্ড কার্লাইলের সাথে একমত হয়ে বলতে চাই, আওয়ামী লীগের এই সৎ সাহস নেই যে আমাদের সামনে মিথ্যা অভিযোগ দিয়ে বাংলাদেশের জনগণের সামনে মিডিয়াকে কন্ট্রোল করে যে অভিযোগ বক্তব্য দেয়, ওনারা সেটা দিতে পারবেন না। যেহেতু আমাদের সামনে দাঁড়ানোর সৎ সাহস নেই, যেহেতু ওনারা মিথ্যার উপর ভর করে আছেন এবং এখন প্রচারণা চালাচ্ছেন জামাতকে দাওয়াত দেওয়া হয় নাই, ওনাদেরকে বলা হয় নাই, আমি আপনাদের সামনে আজকে দাওয়াতনামাটা নিয়ে স্পষ্ট হাজির হয়েছি। এখানে স্পষ্ট দাওয়াতনামাটি আছে এবং গত প্রোগ্রামে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল সেই দাওয়াতপত্রটি আমাদের কাছে আছে। সর্বশেষে যে কথাটি বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটি সুস্পষ্ট বাস্তবতা। জামাত ইসলামীকে বাদ দিয়ে দেশে এবং বিদেশে বাংলাদেশের রাজনীতি কল্পনা করা সম্ভব নয়। এটারই প্রমাণ হয়েছে গতকালের মিটিংয়ে এবং আগামী দিনে বাংলাদেশি জামাত ইসলামীকে নিয়ে রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ।